দীর্ঘ পথ পেরিয়ে একটাই প্রার্থনা, হে প্রভু জগন্নাথ, তোমার দুর্লভ দর্শন জীবন হোক আরো ধন্য। রাস্তার পাশে বিনামূল্যে সবার জন্য শীতল জল, প্রভু জগন্নাথের অপার কৃপায় পথে এক অন্যরকম সেবা পেলাম। হাঁটতে হাঁটতে চোখে পড়ছে হাজার হাজার ভক্তের দল, সবার মুখে একটাই নাম, জয় জগন্নাথ। রকমারি খাবার আর ফুলের গন্ধে মন ভরে উঠেছে এক অন্যরকম অনুভূতিতে। বেচা কেনাও মন্দ নয়, ভক্তদের পদচারণে জমে উঠেছে পুরো মেলার পরিবেশ। একটু উপরে উঠতে চোখে পড়ল প্রভু জগন্নাথ মন্দিরের পবিত্র দ্বার। মনের এক অপেক্ষা যেন পূর্ণতা পেতে চলেছে। অবশেষে মিলল প্রভু জগন্নাথ, বলরাম ও মা সুভদ্রার দুর্লভ দর্শন। বাহু তুলে সবাই গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ভক্তিতে মুখর চারদিক। ভক্তদের কপালে শোভা পাচ্ছে পবিত্র তিলকের আশীর্বাদ। চারদিকে তাকাতে চোখে পড়ল প্রভু জগন্নাথ, বলরাম ও মা সুভদ্রার পবিত্র রথ। ভক্তের ভিড় ঠেলে সবাই এগিয়ে চলছে এক ঝলক দর্শনের আশায়। সে পবিত্র মুহূর্ত সাক্ষী হয়ে আমিও সেরে নিলাম প্রভু দর্শন করতে। পবিত্র রথের গায়ে ফুটে উঠেছে সে মহা মুহূর্ত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করাচ্ছে। এই অপূর্ব দৃশ্য দেখে শরীর যেন শিহরিত হয়ে উঠল, মন ভরে গেল এক অনির্বাচিত অনুভূতিতে। প্রভু জগন্নাথ দেবের পবিত্র রথটি ছিল 3 তলা বিশিষ্ট। এটি ত্রিপুরা রাজ্যের সবথেকে বড় রথ, যার মহিমা ও সৌন্দর্য ভক্তদের মুগ্ধ করে তোলে। প্রভুর রথ দর্শন সেরে এবার বেরিয়ে পড়লাম মেলার অন্য প্রান্তে। একদিকে বাচ্চাদের খেলার সারি আর অন্যদিকে রকমারি খাবারের দোকান। চারদিক শুধু আনন্দ আর মানুষের কোলাহল। দূর থেকে তাকাতে আকাশের নীল রঙের সঙ্গে যেন একাকার হয়ে গেছে প্রভুর মন্দিরের, আর পবিত্র রথের বাতাসে উড়ছে তার পতাকা, সৃষ্টি করেছে এক অপাতিত দৃশ্য। হালকা গরম পড়ছে, তাই একটু স্বস্তির খুঁজে আমরা জনপ্রতি একটি করে আমরা নিয়ে নিলাম। বাঙালিদের কাছে এই ফলটি বেশ পরিচিত। এর নাম আমরা, টক মিষ্টি স্বাদ, যা গরমের ক্লান্তি মুহূর্ত দূর করে দেয়। কেউ হাঁটছে, কেউ মোবাইল দেখছে, আবার কেউ খাবার খেয়ে উপভোগ করছে। উৎসবের আনন্দে সবাই উপভোগ করছে। সবাই অপেক্ষা ছিল রথের দড়ি ধরার জন্য। অবশেষে সে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো রথ টানা। আপনারা কি জানেন রথের দড়ি কেন টানা হয়? ভক্তদের বিশ্বাস, রথের দড়ি একবার টান দেওয়া মানেই প্রভুর সেবায় নিজেকে অর্পণ করা। এই পবিত্র মুহূর্তে ভগবান যেন নিজের তার ভক্তদের কাছে এসে আশীর্বাদ বিলিয়ে দেয়। তাই হাজার মানুষ অপেক্ষায় থাকে যখন স্পর্শ করতে পারে রথের দড়ি, আর কখন মিলবে সেই পরম সৌভাগ্য। হিন্দু পুরাণ অনুযায়ী মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা আপন ভাই বোন। তাদের পিতা হলেন বাসুদেব এবং মাতা হলেন দেবকী। সুভদ্রা ও বাসুদেবের কন্যা হিসেবে পরিচিত। তবে বাংলার একটি জনপ্রিয় লোকবিশ্বাস ও প্রবাদ আছে, জগন্নাথের মামার বাড়ি। এই কারণে অনেক ভক্তরা সুভদ্রার পুত্রকে কেন্দ্র করে জগন্নাথ দেবকে মামা বলে সম্বোধন করেন, কারণ বাসুদেব ও সুভদ্রা ছিলেন অভিমন্যু মামা আর কৃষ্ণ ছিলেন তারই মামা। লোকবিশ্বাস ও বৈষ্ণব ঐতিহ্য অনুযায়ী রথযাত্রা প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নিজেদের মন্দির থেকে মাসির বাড়ির বেড়াতে যান বলে ভক্তরা মনে করেন। তবে এখানে একটি মজার বিষয় আছে, গুন্ডিচা বা মন্দিরকে ভক্তরা অনেক সময় মাসির বাড়ি বলে উল্লেখ করেন। আবার ফেরার পথে মাসি মা মন্দির এ প্রভু জগন্নাথের ভোগ গ্রহণের একটি বিশেষ প্রথাও রয়েছে। তাই মাসির বাড়ি একটি ভক্তি ও লোকাচার অংশ হিসাবে খুবই জনপ্রিয় রয়েছে। রথের গড়গড় শব্দ, উলুধ্বনি আর শঙ্কের ধ্বনিতে চারদিক যেন কেঁপে উঠেছে। মনে হচ্ছে স্বয়ং প্রভু আগমনে আকাশ বাতাস আজ ভক্তির সুরে মুখরিত হয়ে উঠেছে। রথের উপর থেকে চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে মহাপ্রসাদ। সেই প্রসাদ লোভে আশায় ভক্তদের বাড়িয়ে দেয় দুটি হাত, যেন এক দৃশ্য ভক্তির বন্ধনে মিলিত হয়েছে। প্রভুর এক মুঠো প্রসাদ যেন তাদের কাছে মহাপরম তৃপ্তি দেয়।